দেখুন আজকে কফিলের বাস্তি জামাই আজকে সান্ডা ধরে আনছে জানেন কয়টা? 8টা। একটি নয় দুটি নয় 8টি সান্ডা। এই সান্ডার থেকে কিভাবে তেল বাই করতে হয় এবং কিভাবে সান্ডাটা রান্না করতে হয় পুরোটা ভিডিও জুড়ে আপনাদের সাথে আমি সৌদি প্রবাসী মোহাম্মদ ইয়াকুব থাকবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনাদের ভালো লাগবে। এবং আমি সম্পূর্ণ আজকে এটা সান্ডার মাংস দিয়ে খেপসা রান্না করব। এই 8টা সান্ডা রান্না করব ইনশাআল্লাহ। এই সান্ডার তেলটা কোথায় থাকে জানেন? এই যে এটা হলো সান্ডার তেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই সান্ডাগুলোকে ভালো করে ধুয়ে মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি। আমি এখন এটা শুধু গরম পানিতে সিদ্ধ করে এই যে এর উপরের যে চামড়াগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো শুধু বের করার জন্য। আর এই সান্ডার মধ্যে হালকা একটু গন্ধ থাকে, এই গন্ধটা দূর করার জন্য আমি এই গরম পানিতে এখানে কি ব্যবহার করতেছি। একটা রসুন নিছি, 2টা পেঁয়াজ নিছি, এখানে গোলমরিচের পাউডার নিছি, হলুদের পাউডার নিছি, আদা পাউডার নিছি, লেবু পাউডার নিছি, করে তেজপাতা নিছি, মিক্সচার মশলা, মরিচের ফাঁকি সবগুলো একত্রে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর কি করব জানেন প্রিয় দর্শক? এই যে সান্ডাগুলো আছে না, বিসমিল্লাহির রহমানির রহিম এই যে ছেড়ে দিলাম এভাবে গরম পানিতে। এই গরম পানিতে মোটামুটি আমি এটাকে আধা ঘন্টা আপনার সিদ্ধ করব। আজকে সৌদিদের জন্য সান্ডা রান্না করতেছি। ভিডিওটা প্লিজ শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা আমি আপনাদেরকে বলেছি সান্ডার তেল কিভাবে বের করব। তো আপনারা দেখতে পারছেন এখানে যে সান্ডার তেল খুব কমই বের হয়েছে, যে পরিমাণ বেরোর কথা ছিল ততটুকু হয় নাই। তো আমি এটাকে ভালো করে বিসমিল্লাহ ভালো করে এটাকে তেলটাকে এই কড়াইতে এই চর্বিটাকে গলায় এটা তেলটা বের করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা দেখতে পারছেন আমি কি সুন্দর করে এই সান্ডার তেলটাকে বের করছি। মাশাআল্লাহ মোটামুটি এখানে ভালোই তেল বের হয়েছে। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি সান্ডার তেল কিভাবে বের করছি আর কিভাবে সান্ডা রান্না করতেছি। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই সান্ডাগুলা সুন্দর করে সিদ্ধ করে পরিষ্কার করে এখন একেবারে ফ্রেশ করে ফেলাইছি। এখন ইনশাআল্লাহ রান্না করার পালা। আমি এই কুকারে রান্না করব। আমি এখানে পেঁয়াজ নিছি, রসুন নিছি, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে রান্না করব। আর এই সান্ডাটা একমাত্র গরমকালে মরুভূমিতে পাওয়া যায়, শুধু গরমকালে। কারণ গরমের তাপমাত্রার কারণে মাটি গরম হয়ে যায়, তখন মাটি গরম হওয়ার কারণে সব বাইরে থাকে। বাইরে থাকার কারণে পরে সৌদিরা কেউ বন্দুক দিয়ে শিকার করে, কেউ আপনার এমনি গর্তে ভিতরে থাকলে পানি দিয়ে শিকার করে। তো আমি ইনশাল্লাহ এই সান্ডাটা রান্না করি, তারপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। প্লিজ আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার যে সকল প্রবাসীরা সান্ডার মাংস খেয়েছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা। ধন্যবাদ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মাশাআল্লাহ অলরেডি এই যে সান্ডাগুলা বা সান্ডার মাংসগুলো আমি রান্না শুরু করে দিছি। ইনশাআল্লাহ এই মাংসটা 10-12 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি চালটা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা তো আজকে আমি মাশাআল্লাহ দেখতে পারছেন সান্ডা দিয়ে আরবিয়ান খেপসা রান্না করেছি। মাশাআল্লাহ দেখতে পারছেন কত সুন্দর বাসমতি চাল দিয়ে এই হলো আরবিয়ান সান্ডা দিয়ে খেপসা, সান্ডার মাংস দিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আমার পেজটাকে ফলো করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি ইনশাআল্লাহ সৌদি আরবের সব ধরনের ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আপনারা যারা সান্ডা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা না খান নাই তারা অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।